নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রসঙ্গ শিক্ষকদের টেট পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক। সেই প্রসঙ্গেই একটি প্রতিবেদন আপডেট এসেছে, সেটা একটু দেখে নিন। বলা হচ্ছে টেট নিয়ে প্রস্তুতি শুরু পর্ষদের। ফের চাকরি হারানোর বিড়ম্বনায় পড়তে চাইছে না রাজ্য সরকার। টেট নিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ের পর যথেষ্ট দুশ্চিন্তায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। পুজোর ছুটি শেষ হলেই সুপ্রিম রায় পুনর্বিবেচনার আর্জি জানাতে প্রস্তুত তারা। তবে পুনর্বিবেচনার আবেদন যদি ব্যর্থ হয়, সেই বিপদ এড়াতে নতুন করে টেট পরীক্ষা নেওয়ার যাবতীয় প্রস্তুতিও সেরে রেখেছে পর্ষদ। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এ রাজ্যে প্রায় 90,000 শিক্ষক শিক্ষিকা টেট অনুত্তীর্ণ। তাদের যাবতীয় তথ্য নিয়ে ইতিমধ্যেই তালিকা তৈরি হয়েছে। পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল জানিয়েছেন, যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রাথমিক প্রস্তুতি সেরে রাখা হয়েছে। আদালতে রায় পুনর্বিবেচনার আবেদন করা হলে সেখানে শিক্ষা দপ্তরের কাছে যাবতীয় নথি চাওয়া হবে। তাই সেই দিক থেকেও আমরা প্রস্তুত। আগামী বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে 26,000 চাকরি বাতিল নিয়ে চাপে শাসক দল। এরপর সুপ্রিম রায় কার্যকর হলে ফের 1 লক্ষের কাছাকাছি প্রাথমিক শিক্ষকের চাকরি যেতে পারে বলে আশঙ্কা করছে শিক্ষামহল। তাই কোনো রকম প্রস্তুতি ফেলে রাখতে চাইছে না রাজ্য। শিক্ষক মহলের আশা, পুনর্বিবেচনার আর্জি শীর্ষ আদালত খারিজ করবেন না। 2010 সালে শিক্ষার অধিকার আইন ও এনসিটিই গেজেট নোটিফিকেশন সেই সুরক্ষা দেবে। তবে অনিশ্চয়তার আশঙ্কাও রয়েছে। সুপ্রিম রায় মেনে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের জন্য ফের টেট আয়োজনের প্রস্তুতি তাই শুরু করে দিয়েছে সরকার। তো এখানে শেষে মন্তব্য একটাই করব, আশা করি রিভিউ পিটিশনেই পুরনো শিক্ষক শিক্ষিকাদের টেট পাস নিয়ে বিতর্কিত রায়টি পরিবর্তন হবে। তবুও কিন্তু প্রস্তুতি রাখাটা ভালো। তো অবশ্যই ভিডিওটি আপনারা সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে এখনও নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।